হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো ফেসবুকে যারা আমাকে এতটা সাপোর্ট করছো, সবাইকে খুব থ্যাংক ইউ জানাচ্ছি। আমরা সবাই পাশে যদি থাকি তাহলে আরও আমরা এগিয়ে যাব অবভিয়াসলি। আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে আমরা সাপোর্ট করছি আর সাপোর্ট পাচ্ছি, এটা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এলাকার মধ্যে আমরা সবাইকে সাপোর্ট করে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখছো, আমি লাস্ট শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আমার 9 মান্থের বেবি শাওয়ারের যেটা বাথিং হয় আর কি, মানে স্নান যেটা হয়, এটা শেয়ার করেছিলাম। আর বাকি পুরো দিনের প্রিপারেশন আমি একটু একটু করে ব্লগ করেছিলাম, বাট সেগুলো কালেক্ট করে এখন আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো প্রথমে বলি, এই দিনের জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। প্রত্যেকটা যারা উঠবে মম সবাই এই দিনের জন্য অপেক্ষা করে থাকে। আগে যখন সবার ফটো দেখতাম বেবি শাওয়ারের, খুব ইচ্ছা হতো যে আমি কবে এই ইভেন্টটা, মানে এই সেরেমনিটা করব। তো যাই হোক, আমার মানে ভাগ্যেও সেই সুযোগ এসে গেল। আর এটা হলো 9 মান্থের, আমি আমার শ্বশুরবাড়িতে থেকে 9 মান্থেই দেওয়া হয়। তো 9 মান্থে আমি জাস্ট ঢুকে গেছিলাম, তখনই ভাবলাম তাড়াতাড়ি আমি বেবি শাওয়ারটা হয়ে যাক, নাহলে এরকমও সিচুয়েশন হয়ে থাকে যে তখন মানে সুযোগ পাওয়া যায় না, কেননা ডেলিভারির ডেট কোনো ঠিক ঠিকানা থাকে না। ডেট তো ডিসাইড করা হয়, বাট সবার তো সেম টাইমে হয় না। তো সেই জন্য তাড়াতাড়ি একটা দিনক্ষণ ঠিক করে পুজো দেওয়া হয়েছিল। পুজোর ব্লগও কিছুটা আমি পার্ট ভিডিও শেয়ার করব। গাছকালীবাড়ি রোডে, গাছকালীবাড়ি যে মন্দির আছে সেখানেই দিয়ে দিয়েছিলাম, কেননা ঘরে মানুষজন কম ছিল। আর মানে আমার শাশুড়ি মাও খুব একটা শরীর ভালো না, মাও এই উপোস টুপোস এগুলো মানে সব মিলিয়ে আর কি, সবারই শরীরটা ভালো না। তো ভাবলাম আমরা মানে মন্দিরেই দিয়ে দিব। আর সেই দিনের জন্য অবভিয়াসলি আউটফিটটা আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা কম্বিনেশনের কিনবো। প্রথমে আমি বেনারসি নিকেতন অনলাইন শপিং করেছিলাম। একটা আমার ইচ্ছে ছিল এরকম পিঙ্ক আর ব্লু এর মধ্যে কম্বিনেশন হবে। আর ব্লুটা যেরকম একটু মানে কী বলবো, তুতে কালার টাইপ বা একটু যেরকম এখন দেখতে পাচ্ছি এরকম টাইপের হবে। বাট যখন অনলাইন অর্ডার দিই তখন ক্যামেরায় যে কালারটা দেখা যায় আমার কাছে সেই কালারটা এসে পৌঁছায়নি। তো সেইটা আমি বাদ দিলাম, আমার ভাল লাগলো না, খুব খারাপ লাগছিল যে টাকা দিয়ে আনলাম কিন্তু পছন্দ হলো না। তো 1-1.5 মাস আগের থেকেই আমি মানে প্ল্যান করছিলাম শাড়ি কিনবো। তো কিন্তু এটা পছন্দ হলো না, আর সেখানে আর কি করা যাবে। তারপরে আমি শিলচরেও অনেক জায়গায় খুঁজেছিলাম, গিয়ে এই অবস্থায় আমি গেছিলাম শাড়ি খুঁজতে। যাই হোক, আমি অ্যাক্টিভই মানে ছিলাম তখন। তো খুঁজেছি, পাইনি, তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমার মা ওরা কলকাতা ছিল সেই সময়, আমার ভাইয়ের এখানে। মা ওদেরকে বললাম যে তোমরা কিনা আমার জন্য কিছুটা চয়েস করে কম্বিনেশন বলে দিলাম। তো মা বাবা চলে গেল দোকানে ব্যারাকপুর, সেখান থেকে এই শাড়িটা আনার। এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, এক ঝলকে দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আর বেবি শাওয়ারের জন্য একদম বলবো একদম কালারটা একদম পারফেক্ট, দুটোই আছে, ব্লু পিঙ্ক। তো যাই হোক, মানে আমি তো ভাবছি আমার মেয়ে হবে, তো সেই হিসাবে আমি মানে মনে হচ্ছিলো পিঙ্কটাই আমার মানে লাইফে বেশি। তো যাই হোক, এইভাবেই হলো। আর সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে আমি একটু সাজবো। ঘরে তো আমার সাজার জিনিসের অভাব নেই, আমি নিজেও সাজতে পারি, কিন্তু সেই সময় ভাবছিলাম একটু যদি পারফেক্টলি সাজা যায় তাহলে ভালোও লাগবে নিজেকে। আর এরকমই তো অকেশনে সাজা হয়, রাইট? সবসময় তো সাজা হয় না। আর অবভিয়াসলি আমি যখন বিয়েবাড়ির কোনো ইনভিটেশন অ্যাটেন্ড করতে যাই, অবভিয়াসলি তখন কি আমি সাজি না, নিজের কোনো অকেশন হলেই আমি সাজি। আর সঙ্গে সঙ্গে আমি কন্ট্যাক্ট করলাম মানসী ভট্টাচার্যকে। ও এখন অনেক ফেমাস, অনেক কাজ করে, আমার অনেক ভাল লেগেছে ওর সঙ্গে মানে কাজ করে। এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা প্রত্যেকটা দেখতেই পাবে কি সুন্দরভাবে সাজিয়েছে। অসুবিধা এই সময় আমার অনেকটা অসুবিধা চলছিল, সেই সব ভেবে ও কীভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ। তো প্রোডাক্ট আমি শেয়ার করছি না, অবভিয়াসলি সব মেকআপ আর্টিস্টের এটা পার্সোনাল জিনিস, এটা ওর বিজনেস, আমি সব কিছু এখানে শেয়ার করবো না। বাট প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কত গুছিয়ে করছে। ওই সময় কারেন্টও চলে যাচ্ছিলো, কার্লার এসব ঠিকমতো চলছিল না। তারপরে ও গুছিয়ে স্টেপ বাই স্টেপ তখন কোন কাজটা করলে আগে হবে, কোন কাজটা করলে ঠিক টাইমে ও মেনটেন করতে পারবে। আর সেই সময় ওর বুকিংও ছিল অন্য জায়গায়, ওখানেও যেতে হচ্ছিলো। তো সব করে টোরে, আর তোমরা জানো এগুলো অকেশনে একটু টাইমলি হতে লাগে। তো মানে আমার টাইম আছে, সেই সময়ের মধ্যে আমার খেতে লাগবে, এসব জিনিস আছে। তো সব ভেবেই ও
সুন্দর করে সাজিয়েছিল। আর আমি ভেবেছিলাম আমি সাজবো, আমার বান করব আর একটা ফুল লাগাবো, তো ফুল আমি কিনেছিলাম আর ফুল রোজ কিনেছিলাম। এই যে বড় ফুলটা দেখছি, এটা খুব ভালো লাগছিলো আমার। আর ছোটো ছোটো ফুলটার নাম ভুলে গেছি, এটাও মানে জিপসি। তো এটা দিয়ে আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো থ্যাঙ্কস মানসী, খুব সুন্দর হয়েছে, তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার লুকটা কীরকম লাগলো তোমরা অবভিয়াসলি জানাবে আমাকে। আর জুয়েলারি তো গোল্ডের ছিল। বাই, লাভ ইউ।